আর ইমামে বুখারী জন্ম হইছেন যে বাফর বর্তাকে ই বাফর বাফর বাফ গয়র মুসলমান আসলা আলেকজান্ডারের যে ধর্ম আছিল অগ্নি পূজারী আগুনের পূজা করত তার নাম আছিল মুগীরা আর আল্লাহর মনুষ্য হইছে মুগীরায় ইমামে জুফি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ই বুখারা এরিয়ার গভর্নর হয়ে আসলা আর ই গভর্নর হইতে এই জমানার চিফ মিনিস্টার গভর্নর না মনে করিলেন ভারতবর্ষের বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রাহমাতুল্লাহ আলাইহি যেটা দুনিয়াও আছিল আখিরাতও আছিল ওই সময় এমনর গভর্নর যে আসলা ইমামে জুফি রাহমাতুল্লাহ আলাইহি এই দাওয়াত দেওয়ার পরে তান দেশে মুগীরা ইসলাম কবুল করেছে ওই কিছু মুসলমান মুগীরার গড়টাকে আল্লাহ জন্ম দিয়েছেন ইব্রাহিম ইব্রাহিম গড়টাকে আল্লাহ জন্ম দিয়েছেন ইসমাইল আর ইসমাইলের গড়টাকে আল্লাহ জন্ম দিয়েছেন ইমামে বুখারী মুহাম্মদ তার নাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি জন্ম লইছেন কিছুদিন গেছে বড় মুখতসর মাধ্যমে পড়া সবাই বলছে তার জন্ম দেওয়ার কিছুদিন গেছে আপনার নাবালিক অবস্থা হয়েছে ইমামে বুখারী সাহেবের চোখ আছে সারা আছে কিন্তু চোখ তাহলে কি তুই হঠাৎ নাপিন হয়ে গেছে চোখ রোশনি গেছে এই রোশনি যাওয়ার পরে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কি যাবে বা শান্তি বদরপুরি সাহেব বা আমরা যত সাহেব ইহা তো কি আমরা হাফিজ হুজুর সাহেব বড় হুজুর বা গোলাম রব্বানি হুজুর আমরা এই জমানার যারা বড় বড় ওই এরার মা হল কিলা আসা সন্তান দিতে গেল ইমাম বুখারী সাহেবের মা কি ওই কিলা বলেন করতাম এই প্রিয় সবই দিতাম না ইমাম বুখারী সাহেবের মা অনুমনের মা আসলা যে মায়ে খান্দিতে তাহাজ্জুদের সময় যে আল্লাহ আমার ফুয়ার চোখ বিনাই গেছে গিয়া রোশনি গেছে গিয়া আবার দিন ওয়াপস করিয়া দেও প্রত্যেকদিন নাই তাহাজ্জুদ বলেন একদিন তাহাজ্জুদ উঠিবা আর এর আগে বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে মওজুদ আর কইতরা হে অম্মুর মা তোমার ফুয়ার চোখের রোশনি নাই তুমি গিয়া সালাও গিয়া দেখবা চোখের রোশনি ওই সময় মা গুমটাকে হজাগ হইছে না কত খুশি হয়ে যে ইব্রাহিম নবী আয়া হযরত আমার ফুয়ার চোখের রোশনি আই গেছে তে যাই ফুয়ারে সালানের পরে ফুয়ারে কে আম্মা আমি আগে থেকে আরো সুন্দর দেখি হালাকি কয়েক বছর গেছে একইবারে না বিনা চোখ আছে বিলকুল দেবো এখন কই আগে থেকে আমি বেশি দেখি ওখানে দলিল একটা আনি নাই ওখানে দলিল লগালগ আনি নাই বলি যে ও চোখের রোশনি অনুমোদন রাইছে যে কিতাবুল আচ্ছা আবার আপনারা বুঝুন ইমামে বুখারী সাহেব বুখারী শরীফের রওয়ায়াত যেটা আনছেন খান কিন্তু 10 লক্ষ হাদিসের হাফিজ দিয়া দাও ইমামে বুখারী ইমামে আহমদ বিন হাম্বল ইমামে আবু মনসুর ইমামে সুফিয়ান সৌরি আর ইমামে আবু সুরহা ও যে সাইফাত জনের নাম হইছে এরা আত্মাকি 10 লক্ষ হাদিসের হাফিজ দিয়া দাও অন্তকি ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফিজ হওয়ার বাদেও তাই বুখারী শরীফের টোটাল হাদিস আনছেন 9082 মাত্র 9082 আবার এই শর্তরা মাওলানা ইকরাস বাবা বর্ষমূলে মুকরররা মানে এক হাদিসে বারবার হাদিস এক হাদিসে যেমন বিয়াদি মাফরবা মিনিকা মুনাজাত আর মাত্র আইছিনা যেমন তো আমরা জিও করি না ওজেন রফাই আদান করি রুকুর যাইতে উঠতে রফাই আদান করি না এই রফাই আদানের হাদিস বুখারী শরীফের 7 জায়গা আছে তখন আপনারা কইবা এক জায়গা টানলে যে 6 জায়গার ফাজিল আল্লাহ এই জবাব আমি দিলাম না ওয়ালা ইন্নামাল আমাল বুখারীর যে প্রথম হাদিস সহিহ হাদিস প্রথম একবার আবার একবার কিতাবুল ঈমান হইবা কিতাবুল ঈমান ও ইমাম বুখারী সব দুইবার ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি ঠিক ইবনে মুসলিম শরীফ তো ওই যে বুখারী শরীফ লেখা হইছে 9082 হাদিস তাইয়া সহি ইমামে বুখারী সাহেব কিতাব তরজমাতুল বাব তরজমা মিসাল দেই যেমন বাবু কাইফা কানা ফাতুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ আবার মিসাল দেই আল আমবিয়া ওয়া আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন ওই যে তরজমাতুল বাব যেটা আছে ইমাম বুখারী সাহেবের চকুর রোশনি অত বেশি হইছে যে মদিনা শরীফের মধ্যে গুম্বদে খাজরার সামনে রাতপুর সান উদয় হইছে সূর্য বাতি লাগছে না চেরাগ লাগছে না শুধু চাঁদর রোশনির মধ্যে তাকে তরজমাতুল বাব বুখারী শরীফের লেখা আছে কোন রোশনি আলে আর ফসল লাগছে না ও চাঁদর ফসল কমপ্লিট দিবে যাই হোক এই সাইডে সাইডে ইমামে বুখারী সাহেব জন্ম লইয়া খানো বুখারা সমরকন্দ তাশকন্দ মন্দাকি সফর করে কোন সময় তাই রাশিয়া কোন সময় তাই বসরা কোন সময় কুফা কোন সময় মদিনা কোন সময় মক্কা কোন সময় ইরান ভার্সে নিশাপুর কোন সময় বয়ক অতার মধ্যে সফর করে
সফর করিয়া হাদিস সকল বনইন আনন হাদিস সকল বনইন আনন কোন আরব মাতমানি ইমাম বুখারী সাহেব তান মুক্তাকি বয়ান করতা মা ওয়াসাআতু ফি কিতাবি হাদিসান ইল্লা তাসালতু ক্বাবলা যালিকা ওয়াসাল্লাইতু আমি ইমাম বুখারী মুহাম্মদের কোন হাদিস বুখারী শরীফ লেখছি না ও বরং লেখছি আমি হাদিস লেখার আগে গোসল করছি আর হাদিস লেখার আগে ওযু গোসল করিয়া 2 রাকাত নামাজ পড়ছি মা ওয়াসাআতু ফি কিতাবি হাদিসান ইল্লা তাসালতু ক্বাবলা যালিকা ওয়াসাল্লাইতু ও মূল জিনিসগুলো ইয়াদ রাখা কিতাব হইছে আমি যত হাদিস 9082 যদি হয় তে 9082 হাদিস লিখতে ইমাম বুখারী 18000 আর 282 খবর কত হাজার রাকাত নামাজ পড়িছেন ইমাম বুখারী সাহেব প্রবাদ করতে দিয়ে সুবহানাল্লাহ কইছেন আপনি বুঝা গেল হাদিস লেখার আগে কোন রহমত নাই আমি বুখারী শরীফ পড়েছি নসির আহমদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দারুন দেব আর হইয়া হযরতে খাননি দিছো কইলো নো ইমাম বুখারী সাহেব বস্তি আসলা বাকি আমি কিতাব থেকে পড়িয়া কিন্তু খান থেকে নকল করিয়া বলে ইমাম বুখারী সাহেব ও বস্তি আসলা যে হাদিস কোন দৃষ্টান্ত সফর করিয়া আজকাল তো হাদিস বলে গেছে আমরা কিতাব হইয়া আর এর আগর মাত্র যদি জানি যে খলিফা বনু উমাইয়ার বংশ থেকে আল্লাহ রাসূল জন্ম দিছিলা এর নাম আছে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বনু উমাইয়ার খলিফা হওয়ার পরে মুতাওবিন আউয়াল বংশের ওয়ালডর জমিনের সর্বপ্রথম সারা হাদিসে জমা করনেওয়ালা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যেন খলিফাতুল মুসলিমিন আসলা আর ওয়ালডর জমিনের জান 100 বছর পরে একজন মুজাদ্দিদ আইন ইন্নাল্লাহ তাআলা ইয়াবআসু মান ইউজাদ্দিদু দীনাহু আলা রাসি মিআতি সুন্নাহ আউযু বিল্লাহি নাউযুবিল্লাহ আলাইয়াযু বিল্লাহ হাদিস পুরো পড়ে 100 বছর পরে আল্লাহ মুজাদ্দিদ দিন তে ও মুজাদ্দিদ আউয়াল যে প্রথম ওয়ালডর জমিনের মুজাদ্দিদ ইন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে ফরমাইলা হাদিস হলো 10টা 5টা 20টা কিবা নাই কইছে তো ইয়া এক হাদিস লিখতে সময় একবার গোসল করতে মাতমাইয়া শিক্ষা হোক আর সারায় আমরা জানি ওয়ালডর জমিনের সবচেয়ে বেশি শীত রাশিয়ার মধ্যে এটা জানেন তো আপনারা সবচেয়ে বেশি শীত রাশিয়ার মধ্যে আর রাশিয়ার মধ্যে এক জায়গা আছে পাকিস্তান ইনো শীত এটা কমপ্লিট বরফ কমপ্লিট বরফ ও রাশিয়ার জমিন যদি তাই আসলা বা মক্কা বা মদিনা শরীফ বা কোন হানো আসলা তাহলে মাগমাইয়া শীত হওয়ার পরে গোসল করছে এক হাদিস দেখতে গোসল ওযু মিসওয়াক সারা হইছে আর এর ফলে খাওয়াইয়া 2 রাকাত নামাজ পড়ছে হাদিস কিন্তু একটা আনতা 9082 একটা হাদিস আনতা গোসল করছেন গোসল করে হাদিস কিমান 10টা দিয়ে হইছে নামাজ পড়িয়া তখন এই হাদিস আতলইতে হযরতে ফরমাইতা আতলইতে মুশকে আম্বর মুশকে করছে বুখারী শরীফ আবার ওযু না গোসল ইয়াদ আবার গোসল করছে আবার মিসাক ওযু করিয়া আবার 2 রাকাত নামাজ পড়ছে 10 হাদিস তাক মিসাক 10 আমি দিয়া 10 টা কি 9 নম্বর হাদিস কিমান কান দিয়া আনিয়া একটা কিতাব এই হাদিস কান দিতে সময় কিছু মুশকিল আমর বানাইছে বেশ নাই হযরতে আলোক করে দিয়েছে আবার গোসল করছে আবার ওযু করছে নামাজ পড়ছে আবার আরেকটা হাদিস আছে আনার পরে এগুলোর মধ্যে সামান্য বদবু হইছে হযরতে আলোক করে দিয়েছে এখন 10 হাদিস তাকি একটা বা দুইটা মুশকিল আমর বানাইছে ওবু বুখারী শরীফ হইছে আর বাকি টাইম কই দিছে অন্য হাদিস নহলে এখানে জানুন ইমাম বুখারী সাহেবের উস্তাদ আলী ইবনুল মদিনী ইমাম বুখারী সাহেবের উস্তাদ ইসহাক বিন রাহওয়ী আর ইমাম বুখারী সাহেবের মশহুর উস্তাদ ইয়া তাআলা সাইয় মাযহাবের ইমাম তাকি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিন উস্তাদ ইয়া এই তিনটা মেইন কাম উস্তাদ কোন থেকে হাদিস দিছে কিলা দিছে বাইটা ইতিহাস বহুত লম্বা আলহামদুলিল্লাহ করে দিই ইমাম বুখারী সাহেব ইসহাক বিন রাহওয়ী রহমাতুল্লাহ হাদিস বলেছিলেন আর ইসহাক বিন রাহওয়ী ইমাম বুখারীর জাহানত দেখে বলছে মুহাম্মদ তুমি এক কাম করো হাদিস ওখানে লেখা তুমি শুরু করো যাতে কিতাব তো কিয়ামত পর্যন্ত মানুষ তোমার হাদিস পড়বে বস হযরতে কইছেন দিলর উপরে গেছে আর কিছুদিন পরে হাদিস হইল আর তার পরে যখন দুই জাহান বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইতা ঘুমো আর ইমাম বুখারী সাহেব ফাকাতুল রিয়া মাতার সাইতে হইয়া নবীজির ফাইলে আরাম দিলা হাতটাকে বাজার দিয়েছিল আর বাজার করার পরে ওই সময় মুআদ্দিন হে আসলা নাম বলে গেছি নাম গেছি কারণ কইছে দেন বলে এ ভাই মুহাম্মদ আল্লাহ তোমার দ্বারা হাদিসের ও খিদমত করানি হইব যে সহিহ জয়ীফ কমজোর আর আসহ হাদিস আছে আসহ মানে সবচেয়ে সহিহ হাদিস তুমি আমল করি এই হাদিস দেখে খিদমত করি দিবাই আর এর থেকে বাকি সহিহ জয়ীফ
আর মওজু তো সুয়ালেরা কিতাব হাদিস তুমি লিখে সবচেয়ে সহিহ হাদিস কে তুমি হাদিস থেকে ওয়ার্ল্ড অফ দ্য ইসলামের মতো ইবেস হযরত ওটা উস্তাদ ইসমাত বিন রাহুল আর ইবে হাবিব রাসূল আর দেখার পরে এর পরে মনের মধ্যে তলব জন্ম হইছে আমি কি কারণে বড় করতাম আমি একটা হিসাব বুখারী শরীফ না বুখারী তো বুখারাতানে সাগান নামে বুখারী হইছে ইমাম মুসলিম শরীফ যেটা তার নামে হইছে মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ তার নামে মুসলিম শরীফ হইছে ইমামে বুখারীর নামে বুখারী শরীফ হইছে না সাগান নামে হইছে বুখারী বুখারা সাগান নামে হইছে যেমন আইয়ুব ফিসা হযরতে আল্লামা মশাইসা কিতাব আইয়ুব ফিসা তার নামে আইয়ুব ফিসা হইছে ওলা বুখারী শরীফ বুখারা সাগান নামে নিসবত হইছে বুখারী আশরাফ আলী থানভী থানাবন থানভী কাসিম নানাতবী নানাতবী বুঝিছে ওলা একদম বুখারী শরীফ কা থান তো ফি নিসবত নাই থান সাথী মুহাম্মদ বিন হাজ্জাজ মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফ আছে নাম মুসলিম শরীফ হইছে ইমামে আবু দাউদ হাদিস রাসূল ইমামে আবু দাউদ সুলাইমান বিন আশআস আস-সাজিস্তানি তার বংশের নামে আবু দাউদ যৌক্তিক নিয়ম তে ইমামে বুখারী সাহেব বুখারী শরীফ তো লেখা এদিকে তার অগ্রসর হইছে দিনের মধ্যে একটা আমাদা হয়ে হইছে বাদে লেখা শুরু হচ্ছে ও হাদিস হল লেখা ওযু বানাই কথা করে বলি হাদিস আছে 9082 বর্ষমূলে মুকারররা এক হাদিস কয়বা বর্ষমূলে মুকারররা ও 9082 এই 9082 টা কি বুখারী শরীফের মধ্যে 22টা হাদিস আছে এগুলোকে রাখা যায় সুলাসিয়া এটা বলা যায় সুলাসিয়া বাকি রুবাই খুমাসি সুলাসিয়া তবে তাবিঈ সাহাবী ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে তাবিঈ riwayat খান থেকে তবে তাবিঈ থেকে ইমাম বুখারী একজন আর তবে তাবিঈ একজন তাবিঈ একজন সাহাবী একজন আল্লাহর নবী মাসানো মাত্র তিনজন মাসানো কয়জন তিনজন সুলাসি তিন ও সুলাসিয়া যেটা আছে বুখারী শরীফের মাত্র 22টা riwayat ইমাম বুখারী সাহেব ফরমায় আমার হাদিসের মধ্যে সবচেয়ে কওমি আর মজবুত সনদিয়াত হলো ও সুলাসিয়া কিন্তু হাতজন নাই ছয়জন নাই মাসানো মাত্র তিনজন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফ পড়তে যে দিকরা দাওয়াত লাগছে তখন লম্বা মাটি দিকে যাইয়া না আইন তো বুখারা সমর্থক এনিয়া হিনোর চিপ 30টা যে আছে আগে গভর্নর হইতা আগে এরা দিনদার আসবে আবার এরা দিনদার পরে এসকার মুক্তি এরা আসলা আর তার নাম আছিল খালিদ আর খালিদে উঠিয়া বসিলা যে আপনি এটা দেশের মধ্যে একটা আমারে ওটা মদত করা এই তাই উঠে বসে ভাই আমি পারতাম না আমি এই মতো ধনী ব্যক্তির সামনে এটা মুখ নাই আমি এত বড় ধনীর সামনে এত বড় ক্ষমতাশীল মানুষের সামনে আমি দিন পড়ে তবে এটা আমার দ্বারা সম্ভব না তার কিতাব বুঝারি মতো আদর আগে যায় এরপরে তাই উঠিয়া বসলে আমার আওলাদের বড় না বলে আওলাদ পারতাম না বলে 3 নম্বর তুমি যেন হাদিস পড়িবে ওই জায়গা আমার আওলাদ দিবা কোন আওলাদে আলোক ভাবে চিষ্টম বলি রাখিয়া অন্যরে আলোক চিষ্টম বলি পড়াইও ইমাম বুখারী সাহেব বলেছিল হিসেবে বুখারী তরতিব দিয়েছে আমি বহুত আগে গেছি ইমাম বুখারী তরতিব দিয়েছে ওই সময় দুশমন হইছে আর দুশমন হইতে শুধু দুশমন হইছে না বরং আমালা খান পাঞ্জাবিয়ালা দাড়িয়ালা টুফিয়ালা এটা প্রকাশ পেয়েছে বুঝাইছে কিতাবের মধ্যে ইমাম বুখারী সাহেব কওল নূর করবাইয়া বাবা আশাদুন নাস তাবাগুজান ওয়া তাহাসুদান আল উলামা দুনিয়ার জমিনে সবচেয়ে হিংসুক ব্যক্তি কেউ তাহলে আলিম বলে হিংসুক আমি নকল করছি আমার বিষয় ইমাম বুখারী কিতাবের মধ্যে আশাদুন নাস তাবাগুজান ওয়া তাহাসুদান আল উলামা তাই প্র্যাকটিক্যাল হইতা পাইছেন ও কিছু আলিমে উলামায়ে সুও হলতান ফিসলা গেছলা আর কি গভর্নমেন্ট দহশতের বার করো না এদিকে রাস্তায় গেল আর ওই ইমাম বুখারী সাহেবের ইন্টারভিউ বার করে গেছে আর বার করে আওয়ার পরে ইমাম বুখারী সাহেব সমর্পণ করিয়া দিয়েছে সমর্পণ বুখারী বাক্কা দিবে অন্য আয়াত দিয়েছে আর এরপরে লাশ এক মাতমাতিয়া রাজি আমার এরপরে ইমাম বুখারী সাহেব সমর্পণ আওয়ার পরে জয়ীফ কমজোর বয়স কত 62 63 হইছে 194 হিজরি জন্ম লইছেন 256 হিজরি মারা গেছে মাত্র 62 বছর 63 করছে না নবীন জানা হয়েছে আর অন্য আইসল আবার পরে শরীর দুর্বল কমজোর এত বড় চিন্তা এত বড় খেদমত আমি করলাম আর গভর্নরে আর অমুক আলিমে আমালে গলা পিছে লাগিয়া অতখান করিলা আমি কিতা করলাম একটা কমজোরি মহসুস হয়েছে আর অন্য হইকরা হইকরা আর আলিম নামে তার সম্পর্কে মই করবাই এই নাইসা হযরত আমার বড় কারণ আপনার মেহমানদারি করবো হযরতে বাক্কা চিন্তা করে হইল আমার রিশতাদারতে যাই মুগিয়া আর হযরত ওই সময় যে যেন আসলা
সমর্পণ অন্তাকে পুরিছই অজু বানাইয়া কাপড় পরিধান করছই ফাউরি লাগাইছই লাঠি হাতের মধ্যে লইছই আর হযরত আটিয়া কি যাইতা তার মুরগর বই গাড়ি বড় মদিনা আর অন্য যাইতে সময় লাই 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 কদম দিয়ে হযরত যাইতা দেন আর মিশন ওই সময় মুহাদ্দিসিন শাগির্দ হলে মাত্র 18টা কদম দিছই 18 নম্বর কদম হওয়ার পরে আবার এড়ি বদলে গেছিল ঘুরা ঘুরে গেছিল ঘুরে কইছেন নইগর ভাই গাদিব আমার শরীরে মানেন না আমি আবার জেনটাকে উদ্ভূত আসলাম ওই যে বিছনা অন্য আবার আমি যেতাম কি শরীর কিরা জুড়ি শুরু করে আর অনটাকে 18 কদমের পরে আবার অনুয়াইছেন আর আমার পরে বালিশের মধ্যে হদিছেন আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামে বুখারী শরীফ তেলাওয়াত সুবহানাল্লাহ ওই ইমাম বুখারী সাহেবের ইন্তেকাল হইছে ওরাই আল্লামা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি তাই তওয়াফ করতা আর তওয়াফ করিয়া তাই হদিছেন মাথা করতে আর বুখার পরে যখন নবী এসেছে আর আবু বকর সিদ্দিক খলিফাতুল খুলাফায়ে রাশিদিন আর বড় সাহাবী হলো জমাত হয়ে গেছে আর আওয়ার পরে এই জমাতে দেখিয়া আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিশলা সালাম দেওয়ার পরে নবী কইলা নবীজির সালাম হইলা ইয়া রাসূলুল্লাহ আপনিও আইলা আর অত বড় সাহাবায়ে কেরাম জমাত হয়ে আইলা বলে আমি আইছি ইমাম বুখারীর মিতাম দিয়া আমি আইছি ইমাম বুখারীর মিতাম দিয়া আর ওরটাকে খাপটাকে ওর খজা মিয়া আন্দাজ লাগাইয়া পাইছেন আজকাল তো মোবাইল আছে এই সময় চালা পাইছেন যে ওলাই ইমাম বুখারী সাহেব ইন্তেকাল হইছে আবার মাকামে ইব্রাহিমের মধ্যে আল্লামা আবু যায়েদ মারওয়াজি বড় দরজা বলে মাকামে ইব্রাহিমের মধ্যে মুয়াসসিল করেছেন আল্লামা আবু যায়েদ মারওয়াজি কি গুণাইছে আখতাইছে কি জানা বাদশা আয়া হতে এটা ইন্তেকাল না করবা তাহলে ইন্তেকাল করবা আয়া হতরা হে আবু যায়েদ মারওয়াজি তুমি কতদিন অন্য কিতাব পড়িবে ইয়া রাসূলুল্লাহ আমি তো হাদিস কুরআন তাফসীর ফিকহ তা পড়ি না না আমার কিতাব তুমি পড়া ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব বলে ইমাম বুখারী যে বুখারী শরীফ লিখছেন এটা আমার নবীর কিতাব সাফাতার কিতাব বলে হালাকা হতো নবীর কিতাব ভাই এটা এতরাজ করবা আমরা সরফি না আমরা গর্ব করলি না যে আমরা সহিহ হাদিস আর যহিহ হাদিস আর মওযু হাদিস বিশাল দিক এক মুহাদ্দিসে উঠিয়া বসলা গোলাপ ফুলের ইজ্জত দিও বলে খেনে আমি নকল করি আমার কথা আমি নকল করি গোলাপ ফুলের ইজ্জত দিও বলে খেনে বলে গোলাপ ফুলের যে খুশবু যে গুয়াইছে কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গুমাইছলা আর গুমানির পরে মাটির মধ্যে এক ফোঁটা গাম মুবারক পড়ছে ও গাম মুবারকটাই গোলাপ ফুল ঢুকিছে এই গোলাপ ফুলের ইজ্জত দিও তখন যদি আপনারা আমার বলেন আমি কিতাব দেখাইতাম সহিহ বিস্মিত দেখাইতে পারবো बिल्कुल देखे जब কিন্তু আমার নবীর তরফে নিসবত হইছে ইমান দেরা আফসোস লাগে সহিহ হাদিস শুনে হয় যে আমি ভাই বুখারী শরীফ থেকে একটা হাদিস কইরা পড়িলাম বলবো নয় এক হাদিস গেছে ঘুমানির ফলে তোমার উযুর আছে বুখারী শরীফে দেওয়া আছে আপনারা বলবা কিলা ঘুমাইলে আমরা জানি ঘুমাইলে ওযু দেয় হ্যাঁ ইস্তেফা মাফাসিল হইছে আমি কই হাদিস আছে কিলা নবীজি ঘুমাইছে হুদিসও আরাম ফরমাইছে আর নাক মুবারক থেকে আওয়াজ শুনতে একটা বারো ঘুমার পরিপূর্ণ ঘুমার পরে আওয়াজ বারো ও আওয়াজের পরে সাহাবী হলো বলে ইয়া রাসূলুল্লাহ নামাজের টাইম হইছে উঠিলা নামাজ পড়িলে পর নবীজি উঠিছে কেউ বিয়া মেহরাব শরীফ হইছে সাহাবী হলো বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো ঘুমাইছেন বলে তানামু আইনা ইয়া ওয়ালা ইয়ানামু কলবি আমি নবী মুহাম্মদের চোখ ঘুমায় অন্তর করে ঘুমায় তো যখন যে দলিল বানাইলেন না আলামতে ঘুমা ভাই নাক দিয়ে খরাত করে টাকাও না ও তেল দিয়া আর উঠে ঘুমাওতে যে এগুলো মাথে মানবি হয়তো বুখারী শরীফের রওয়ায়াত আর বহুত রওয়ায়াত আছে আলহামদুলিল্লাহ দিতে পারে তে এই বুখারী খালি সহিহ রওয়ায়াত হইয়া তুমি খানুনিয়া তোমার শেখ নাসিরউদ্দিন আলবানী আল্লাহ ভালো করো বেটায় হাদিসে সিহা সব সহিহ হাদিসে জিয়া সব সহিহ যঈফ হাদিস ভাই হাদিস যঈফ খান হইছে আপনি এক কথা এখন হইছেন নীলবাগানে একটা অ্যাক্সিডেন্ট হইছে আমি জানিয়া তাই মত করে মুরব্বিয়ানি মানি গেছি ঠিক আছে আরে একজন মানুষ হইছে নীলবাগান অ্যাক্সিডেন্ট হইছে আমি তুমি খুব ফালতু কথা মানালি হালাকে ওয়াকিআতান অ্যাক্সিডেন্ট হইছে মাত্র শুনি এক মিসাল দিয়ে বুঝাইয়া এই সেটা